তৃণমূলের হাই ভোল্টেজ বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই সেই বৈঠকে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা পৌঁছে গিয়েছেন এবং কালীঘাটের জাতীয় কর্মসমিতির এই বৈঠকে 22 জন সদস্য, 22 জন প্রতিনিধি থাকবেন। জেল মুক্তির পর প্রথম মমতার মুখোমুখি অনুব্রত মণ্ডল। তৃণমূলের জাতীয় কর্মসমিতির এই বৈঠকে যোগ দিতেই কালীঘাটে অনুব্রত মণ্ডল। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই, কি খবর? দেখো, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে ছিলেন, সেক্ষেত্রে তিনি এসে পৌঁছে গেছেন ইতিমধ্যেই কালীঘাটে তার কার্যালয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন, অনুব্রত মণ্ডল সহ, ববি হাকিম, অরূপ বিশ্বাস সহ অন্যান্য যারা সদস্য রয়েছেন ওয়ার্কিং কমিটির, সবাই এসে পৌঁছেছে। একদিকে লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর ওয়ার্কিং কমিটির বৈঠক, 6টি বাই ইলেকশনের পর ছটি পাওয়ার পর ওয়ার্কিং কমিটির বৈঠক, অনেকগুলো বিষয় রয়েছে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে করা হচ্ছে। একদিকে জাতীয় রাজনীতি ক্ষেত্রে ইন্ডিয়া জোট, তৃণমূল কংগ্রেস কিভাবে চলবে, ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি হবে, সেটা একটা বিষয়। কংগ্রেসের প্রতি উষ্মা প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস, যে যদি তৃণমূল কংগ্রেস আটকাচ্ছে বিজেপিকে, জেএমএম আটকাচ্ছে, অরবিন্দ কেজরিওয়াল আটকাচ্ছে, কংগ্রেস কেন পারছে না? মহারাষ্ট্র হারের পরে এই প্রশ্ন আবার তুলেছে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলকে বড় করা উচিত ইন্ডিয়া জোটের, এই একটা বিষয়। সেক্ষেত্রে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস কিভাবে চলবে তার একটা নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দাঁড়িয়ে সংসদের অধিবেশন শুরু হয়েছে, অধিবেশনের 2 কক্ষে তৃণমূলের ভূমিকা কি হবে, কোন কোন বিষয় সরকারি বিরোধিতা করা হবে, কোন কোন বিষয় শরিক দলগুলোকে একসঙ্গে নিয়ে, ইন্ডিয়া জোটের শরিক দলগুলোকে একসঙ্গে নিয়ে ফ্লোর কোঅর্ডিনেশন হবে, সেই একটা বিষয়। আর রাজ্য রাজনীতি এখানে গুরুত্বপূর্ণ বিষয় বা আলোচনার বিষয়, চর্চার বিষয় হচ্ছে রদ বদল। লোকসভা নির্বাচনের ফলাফল কাটাছাড়া করে অভিষেক বন্দ্যোপাধ্যায় রিপোর্ট জমা দিয়েছেন যে বেশ কয়েকটি আসনে তারা জেতার জায়গা ছিল, অথচ হেরেছে। এবং এক্ষেত্রে দলের অভ্যন্তরীণ সমস্যাকে দায়ী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে কিছু নেতা আছেন যারা একে অপরকে হারাতে গেছে, কিন্তু আলটিমেটলি লস করেছে তৃণমূল কংগ্রেস। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাদেরকে তাদের জায়গা থেকে সরিয়ে দেওয়া, এবং সেক্ষেত্রে বেশ কিছু পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, পাশাপাশি দাঁড়িয়ে দলের বেশ জেলা সভাপতির বিরুদ্ধে প্রস্তাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে সরানোর, এবং নতুন কাদের আনা যায় সেই প্রস্তাবও দিয়েছেন অভিষেক। সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয় কিনা, সেই প্রস্তাবে শিলমোহর পড়ে কিনা, সেটাও কিন্তু দেখার বিষয় আজকের এই বৈঠকে। নজর রাখো প্রবীর। অনুব্রত মণ্ডল তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং আজ অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখোমুখি হচ্ছেন তৃণমূল সুপ্রিমো। এবং জেল থেকে, দিল্লি থেকে অনুব্রত মণ্ডল ফেরার পর দীর্ঘ 2.5 বছর পর আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ হতে চলেছে। আর সেখানে কি বার্তা থাকবে বীরভূমের কেষ্টর উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের, এটাই এই মুহূর্তের একটা বড় প্রশ্ন রাজনৈতিক মহলে। তার কারণ অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পর একাধিক সমীকরণ দেখা গিয়েছে বীরভূম জেলা তৃণমূলের অন্দরে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, কালীঘাটে ইতিমধ্যে পৌঁছেছেন অনুব্রত মণ্ডল। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই। নবান্ন থেকে কালীঘাটে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় কর্মসমিতির বৈঠক আজ তৃণমূলের। জাতীয় রাজনীতি এবং রাজ্য রাজনীতিতে দলের কি ভূমিকা থাকবে সে বিষয়ে দিক নির্দেশ দেবেন আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।